হঠাৎ করে এত টাকার কি কেনাকাটা করলাম? চলো তোমাদের সাথে তাহলে এবার শেয়ার করে নিই যে এত বড় বিল কেন হলো? দেখতেই পাচ্ছ এই যে সামনে বিশাল। আমরা এটা অনেকবার দেখেছি ফোনে সবার অনেকের ভিডিওতে। তো এখন আমরা এখানে চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের সাথে আজকে এখানকার ছোট কালেকশন আছে। সবকিছু শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। আমি আর দিদি এখন পৌঁছে গেছি। এই যে দিদি, দিয়ে তোকে দেখাই। এই যে ও সেজেগুজে অনেক কষ্টের ফল বল, তাই তো? অনেক পয়সা কড়ি জমিয়ে মুড টুড খারাপ ছিল, তাই মুড ফ্রেশ করতে চলে এসেছি এখন শপিং করতে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই প্রথমবার আমরা হাবড়ার বিশালে এসেছি কিন্তু। তো এখানের কালেকশন তোমাদের সাথে এক্সপ্লোর করব। আমাদের ওখানে বিশালেও গেছিলাম, কিন্তু তেমন একটা সব রকম জিনিস পাওয়া যায় না। বাট অনেকের ভিডিওতে দেখেছি এখানে সব রকমই জিনিস পাওয়া যায়। তো চলো এখানকার কালেকশন এবার একটু দেখা যাক। ফাইনালি পৌঁছে যখন গেছি, এবার তো চলে এসেছি ভেতরে। এখানে তো আর মাইক দিয়ে ভিডিওটা করা পসিবল হয়নি, যেহেতু এখানে অনেক লোক ছিল। আর সানডেতে গেছি, বুঝতেই পারছো ভিড়টা কেমন। যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি গেছি, মানে আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, একদম যে পুরো দুপুরবেলা বা বিকেল বেলা ওই টাইমটা আমরা যাইনি। তার জন্য একটু ভিড়টা কম আছে, তাই আমি তোমাদের সাথে সমস্ত কালেকশনটা শেয়ার করার চেষ্টা করব। কারণ যেহেতু দুটোই মাত্র ফ্লোর, তো খুব একটা ইয়ে করতে অসুবিধা হয়নি। দেখো, আমি সবকিছুই মানে অলমোস্ট তুলেছি। নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেটা হচ্ছে উইমেন্স কালেকশনই বেশি, আর ছোটদের কিডস কালেকশনও আছে সেটা ওপরে। আর নর্মাল যে মিডিয়াম, যারা ওই যে 8-9 বছরের যে মেয়েরা, তাদের ড্রেসগুলো এখানেই অ্যাভেলেবেল ছিল। তো সেখান থেকেই আমি চারিদিক থেকে একটু ভিডিও করছিলাম। আর স্টাফরা তো থাকেই। তো এদিকে ব্যাগের কালেকশন দেখো। ভিডিও করা অ্যালাউ কিনা জানি না আমি, আর অ্যালাউ হলেও বা কি, আর না হলেও বা কি, যে আমরা তো ভিডিও করি, তো আমরা তো তোমাদের সামনে কালেকশন গুলো তুলে ধরাই হচ্ছে আমার কাজ। তো দেখো, আমি যতটা পসিবল হয়েছে তোমাদের সামনে কালেকশন গুলোকে তুলে ধরছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে এখানে কে কে আগে গেছো। আর কেউ যদি না যাও তো যেতে পারো, খুবই সুন্দর। আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু গাইস, দামটা ভীষণ বেশি, মানে আমার কাছে বেশি। দিদি তো আমাকে অনেক কিছুই কিনে দিয়েছে, তো বললো ব্যাগটা তোকে আমি পরে অনলাইন থেকে কিনে দেবো, এখানে প্রচন্ড দাম, মানে এখানে ডবল দাম লাগছে। তো দেখো, আবার একটা আয়নায়, মানে আয়না দেখলেই মনে হয় একটু মানে মিরর ভিডিও, মিরর সেলফি এগুলো তুলি। ফটোতে তো তোমরা দেখতেই পেয়েছো, আমি অনেক ফটো শেয়ার করেছি। এখানে প্রচন্ড পরিমাণে মানে ভালো লেগেছে গিয়ে, যাকে বলে আমাদের এখানে বিশালে বাসন, তারপরে এই মানে ক্রিম, ফেস ক্রিম, ড্রেস সবই মোটামুটি আছে, কিন্তু বিশ্বাস করো এখানের মতো কালেকশন নেই এখানে। সব রকমের মানে সাইজের জুতো, ড্রেস, বার্থডে ড্রেস বলো, প্যান্ট, শার্ট, টি শার্ট, মানে এভরিথিং অ্যাভেলেবেল। তাই জন্য এখানটা আমরা হয়তো সবকিছু কিনবো না, কিন্তু আমাদের এখানটা গিয়ে প্রচন্ড ভালো লেগেছে। আমার দিদিকে তো আমি অর্ধেক টাইম খুঁজেই পাচ্ছি না যে ও কোন দিকে চলে যাচ্ছে। আমি তো আমার মতো দেখছি, কিনছি, প্লাস ভিডিও করছি। আমি ওকে তো খুঁজেই পাচ্ছি না যে ও কোন সাইডে গিয়ে মানে কেনাকাটা করছে, কি দেখছে। ও তো ভীষণ শপিং লাভার, মানে ওই ভীষণ শপিং লাভার। আমাদের বাড়িতে মা দিদি প্রচন্ড শপিং করতে ভালোবাসে। আর আমি ওই বাবা মোটামুটি একটু করি। এদের 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 সাথে গিয়ে গিয়ে একটুখানি শিখেছি, যাকে যা বলতে পারো। এদিকে দেখো, ছেলেদের এদিকে গেঞ্জিগুলো দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। মানে এতটা ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। যেটুখানি পেরেছি শপিং করেছি, তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওটায় দেখাবো মানে কি কি কিনেছি। এটাই আমি কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছোটদের জামাগুলো দেখো কত সুন্দর। কিন্তু ওই যে মানে আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, কি বলবো আর, মনের কথা থাক। মনের কথা নয়, মনেই থাক। যাই হোক, এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু ওই যে শপিং মলে এইসব ড্রেসের প্রচন্ড বেশি দাম। তো এগুলোকে স্কিপ করে গেলাম, দেখে ভালো লাগলো, কোনো উপায় নেই এখন এগুলো কেনার। তো তাছাড়া আমি আর দিদি তো টুকটাক কেনাকাটা করেছি। এবার যাচ্ছি ওপরের দিকে, আর প্রচন্ড আনন্দ হচ্ছে, দেখে বুঝতেই পারছো চারিদিকে শুধু মানে জিনিসের ছড়াছড়ি, জামা কাপড় থেকে শুরু করে কিচেনের জিনিস দেখো কত। মানে এখানে দিদি বলছিল এই ডাস্টবিন যেগুলো দেখা যাচ্ছে না এগুলো নিতে, কিন্তু ওই যে বয়েকে নিয়ে আসবে, যদি আমি এটা মানে কিনি বা ও কিনে দেয়, আমাকেই নিয়ে আসতে হবে। তো আমি ভাবলাম না, এগুলো যখন মা যাবে বা সাথে আরো কেউ যাবে তখন এগুলো কেনা যাবে। এখন আমরা যেটুখানি নিয়ে আসতে পারবো বাড়িতে, যেহেতু হাবড়া টু বারাসাত বুঝতেই পারছো, ওই জন্য বেশি কিছু আর সাহস করলাম না নেয়ার। এদিকে একটা কেক নিয়ে নিলাম। ওপরে উঠতে উঠতেই এত খাবার দাবার, ওখানেই তো চোখটা আটকে গেছিল। কিন্তু গাইস, ওই যে একটাই কথা, সবকিছু নেওয়া যাবে না, সবকিছু আমার জন্য নয়। ওই যেটুখানি দরকার সেটুখানি। আর এদিকে সংসারের জিনিসপত্র দেখতে ঢুকে গেছি। আমার দিদি তো মানে খাবার দাবার তারপরে ওইসব দেখতে ব্যস্ত, আর আমি এদিকে ঢুকে গেছি। আমার এরকম একটা টিফিন বক্স আছে, মানে আমাদের বারাসাতের বিশাল থেকে নেওয়া। আর এদিকে ম্যাট, তারপরে গাছ, টাওয়াল, তারপরে বাটি, থালা বাসন সবই আছে। আর এদিকে দেখো, এই কুশন গুলো দেখছিলাম, মানে এই বালিশগুলো
এত দারুণ সফট, কিন্তু এটা নেক্সট টাইম গেলে আনবো। ওই যে বললাম না আমরা দুজন, সাথে কেউ নেই, তো কে নিয়ে আসবে এগুলো? আর একজন গেলে মানে তাহলে আনতে আমারও সুবিধা হবে। ওই জন্য এবার এটা স্কিপ করে গেছি, কিন্তু ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু নেক্সট টাইম গেলে আনবোই, মানে পুজোর সময় হোক বা যখনই হোক। আর এদিকে দেখাচ্ছিলাম যে সব রকমের জিনিস এখানে আছে সংসারের, তোমরা অবশ্যই এখানটা যেতে পারো, মানে ভিজিট করতে পারো। আর এখানে খাবার দাবারের কালেকশন জাস্ট মানে পুরো ভরা। আমাদের এখানে বিশালে তো মানে অল্প ছোট জায়গা, খুব একটা ঘোরাফেরাও যায় না, আর ভিড় লেগেই থাকে। বিশাল মানেই আমাদের মতো গরিব মানুষ, মানে আমাদের মতো যাদের পয়সা কম আছে, তাদের জন্য একদম তারা সন্তুষ্ট হয়ে যাবে অন্তত গেলে, আমি এটুখানি বলতে পারি। অন্যান্য শপিং মলে প্রচন্ড দাম। বাচ্চাদের খেলনাও আছে এখানে, আর আমাদের এখানে কিচ্ছু নেই। দেখো, খাতা, কালার পেন্সিল, মানে সবকিছু, পেন, রাবার, সব কিছু এখানে আছে। বক্স, দিদি তো ওখান থেকে একটা বক্স নিয়েছে, ভিডিও তো দেখাবো তোমাদেরকে আমি। লাস্ট এই যে বিল করে নিচ্ছে। হুম। তো আমাদের অলমোস্ট কেনাকাটা কমপ্লিট। এই যে এক ব্যাগ কিনে নিয়েছি, আমার মা আসলে হয়তো 3 ব্যাগ আরো হয়ে যেত। তো আমরা দুই বোনে এক ব্যাগ কেনাকাটা করে কমপ্লিট করে ফেলেছি। এবার চলো যাওয়া যাক, আরো কিছু কেনাকাটা করবো। ওয়েদারটা খুব সুন্দর, এক চোট বৃষ্টি হয়ে গেল। এবার একটু ঠান্ডা হলো। দেখতেই তো পারলে বিশালের মানে শেষ, শপিং শেষ। তো এখানে চলে এসেছিলাম একটু শ্রীহরিতে। তারপর ওখান থেকেও কিনে টিনে নিয়ে একটু বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখো বৃষ্টিতে ভিজে এটার কি অবস্থা। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।